হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। যারা নিজের শাড়ি নিজেই ফলস পিকো করতে চাও বা কোনো অনুষ্ঠানে নিজেরাই সময়ের মধ্যে বানিয়ে পরতে চাও, আজকের ভিডিওটা তাদের জন্য। আবার যাদের মনে হয় যে ফলস পাড় বসাতে বেশি পয়সা নিয়ে নিল, আজকের ভিডিওটা তাদের জন্য। তো চলো নিজেরাই নিজেদের শাড়িতে ফলস কিভাবে বসাবে সেটাই তোমাদের বোঝাবো। এই যে দেখে নাও, ফলসটা আমি দেখিয়ে দিলাম। এই ফলসগুলো দু রকমের হয়, একটা লাইলন টাইপের হয়, একটা রুবিয়ার হয়। যেটা লাইলন সেটার রেঞ্জ এই 13 থেকে 15-র মধ্যে থাকে, আর যেটা রুবিয়া সেটা 18 টাকার মতো, তার থেকেও বেশি আছে, তবে 18 টাকারটাই আমি ইউজ করি। তো চলো, এই যে শাড়ির ধারগুলো এগুলোও তোমরা গোল করে মুড়ে একটু রাউন্ড রাউন্ড সেলাই দিয়েও করতে পারো হাতে। তো আজকে আমি ওটা দেখাবো না, ওটা পরের কোনো ভিডিওতে দেখাবো অবশ্যই নিজের শাড়িতে। আজকে যেটা দেখাবো ফলস পাড় কীভাবে বসাবে। ফলস পাড় কোন দিকে বসাবে, যে দিকটা আমরা শাড়ি পরার সময় কোমরের দিকে গুঁজে রাখি তার ঠিক নিচের দিকে, অর্থাৎ আমাদের পায়ের দিকটাতে ফলস পাড় বসবে। এবার ঠিক কোথা থেকে ফলস পাড় বসাবো, ঠিক শাড়ির কর্নার থেকে 1 হাত মতো ছেড়ে, অথবা তোমাদের যদি ফিতে থাকে, মাপার কোনো জিনিস থাকে, 18 ইঞ্চি মতো ছেড়ে, 18 ইঞ্চির কম নিতে পারো একটুখানি, 16 বা 17 ইঞ্চি ছেড়ে তোমরা ফলস পাড় বসাবে। তো ফলস পাড়টাকে পুরো পাড়ের সমানে রেখে সেলাই করতে হবে। প্রথমে এই কোণটিতে ভালোভাবে সিকিউর করতে হবে, 3 থেকে 4টে টোপ দিয়ে সিকিউর করবে। 3টে মতো সেলাই দিয়ে ভালোভাবে শক্তপোক্ত করে নিয়ে এবার রান সেলাই দিয়ে আমরা পুরোটা পাড় কভার করব। কিভাবে রান সেলাই দেব তোমরা জানো, রান সেলাই আশা করি কেউ জানে না এমন কেউ নেই। আগেকার দিনে এই রান সেলাই দিয়ে আমাদের ঠাকুমা দিদারা অনেক রকম ডিজাইন, এখনও সেই কাজ আছে, কাঁথা স্টিচ বলি আমরা তাকে। ছুঁচটাকে প্রথমে নিচের দিকে ডোবাবো এবং 2 থেকে 3টে সুতো মতো নিয়ে আবার ওপরের দিকে তুলে দিব। দেখো কিভাবে করছি, দিলেই বুঝতে পারবে। একদম ছোট ছোট টোপ তুলব, আর সেলাইয়ের যে দূরত্বটা সমানভাবে থাকবে, তাহলে কি হবে, দেখতে সুন্দর হবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের বুঝতে অসুবিধে হবে না। আর যে কেউ তোমরা বাড়িতেই ফলস পাড় বসিয়ে নিতে পারবে, কোনো টেলার কেপ আর ফলস পাড় বসানোর জন্য টাকা দিতে হবে না, সেই টাকাটাই তোমরা নিজের মানিব্যাগে রেখে দিবে। তো দেখো এইভাবে পুরোটা লম্বায় একদিক দিয়ে যাবে, দিয়ে আবার ওপর দিক দিয়ে সেলাই হয়ে আসবে। যদি তোমাদের এদিকটা ধরতে অসুবিধে হয় তাহলে একটা এরকম পিন দিয়ে আটকে নিলে, দিয়ে আমি এখানে বোঝানোর জন্য আলাদা সুতো ব্যবহার করব, তো সেটাতেও যদি না বুঝতে পারো কমেন্টে বলো, তাহলে আরও ভালো করে দেখিয়ে দেব। 2 রকমভাবে সেলাই দিয়ে ফলস পাড় বসানো যায়, একটা রান সেলাই দিয়ে ও আরেকটা হেম সেলাই দিয়ে। তো হেম সেলাইটা আমি পরে দেখিয়েছি, রান সেলাইটা দেখিয়েছি। তো দেখো কিভাবে করছি রান সেলাইটা। আর উল্টো দিকে ছুঁচটা একদম একটু একটু করে দেখা যাবে, আর উল্টো দিকে সেলাইগুলোও একদম বোঝা যাবে না। সেম কালারের সুতো হলে তো তোমরা কিছুই বুঝতে পারবে না। দেখো এখানে আমি আলাদা কালার সুতো নিয়েছি বোঝানোর জন্য, তো একটু হলেও তোমরা বুঝতে পারবে। এই যে প্রথমে ছুঁচটা নিচের দিকে ডোবাবো, তারপর আবার ওপর দিকে একসঙ্গে 2-3টে টোপ তুললে কি হবে, টোপগুলো সমান সমান আসবে। যদি একটা একটা টোপ তোলা হয় তাহলে দেখবে টোপগুলো কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা মাঝারি, এইভাবে হয়ে যাবে। তখন কি হবে, দেখতে বিচ্ছিরি লাগবে। তো দেখো এই যে দেখেছো ছুঁচটা কত ছোট ছোট দেখাচ্ছে, এদিক থেকে একদম দেখাই যাচ্ছে না, আর সেলাইগুলো দেখো একদম বোঝাই যাচ্ছে না। এইভাবে আস্তে আস্তে পুরোটা সেলাই করলে তোমরা বাড়িতেই বসিয়ে নিতে পারবে ফলস পাড় বসানো। এবার চলো দেখে নিই দ্বিতীয় আরেকটি সেলাই। তোমরাও আরেকটা সাইডে এইভাবে রান সেলাই না দিয়ে তোমরা হেম সেলাই দিয়েও করতে পারো, সেটা কিভাবে করছি তো দেখে নাও।
পরের স্টেপেই পেয়ে যাবে। একটুখানি পরেই আমি দেখিয়েছি কোনটাকে ভালো করে মুড়ে তারপরে কিন্তু সেলাইটা শুরু করতে হবে। যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থেকেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে ভিডিওগুলো দেখে পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো চলো এইভাবে কোনটা ভালো করে সাইডটা ভালো করে মুড়ে নিয়ে তারপরে কিন্তু আমি হেম সেলাইটা করব। কোনটা তো আমি আগেই শক্তপোক্ত করে নিয়েছি, এখানে আমি একটা কি দুটো টোপ তুলে নিচ্ছি। তারপরে দেখো কিভাবে প্রথমে শাড়িটা থেকে 2 থেকে 3 খাই তুলব, তারপরে ফলস পাড়ে বসিয়ে দেব। এই যে দেখো কিভাবে করছি। সেমভাবে প্রথমে শাড়ি থেকে দুটো মতো সুতো তুলে তারপরে ওপরের ফলস পাড়ে ছোঁচটাকে ডোবাবো, তাহলে সুন্দরভাবে সেলাইটা হয়ে যাবে আর ফলস পাড়টাও বসে যাবে। এইভাবে তোমরা 2 রকম সেলাই দিয়ে ফলস পাড় নিজেরা বসিয়ে নিতে পারবে, আর কোনো সমস্যা হবে না। দোকানে শাড়ি দিয়ে এলে এখন যেটা সমস্যা হয়, সবাই মেশিন সেলাই দিয়ে দেয়, যার কারণে তোমার পছন্দের শাড়িটা নষ্ট হয়ে যায় আর মন থেকে খুবই খারাপ লাগে। তাই বলবো নিজেদের শাড়ি নিজেরাই ফলস ও পিকো করে নাও, বাড়িতে বসেই অনায়াসে করতে পারবে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই। আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই সবার পাশে থেকে সামনের দিকে এগিয়ে যাও। আবারও সেলাইটা ভালো করে দেখে নিও, যদি না বুঝতে পারো বারবার দেখবে, তাহলে বুঝতে পারবে। এই দেখো 2টো টোপ তুললাম, তারপরে ফলস পাড়ে ছোঁচটা ডুবিয়ে দিলাম।